আল্লাহ তাআলা কি আমাদেরকেও ভুলে যায়? আমরা ভুলে গেল আল্লাহ কি আমাদেরকে ভুলে যায়? আল্লাহ আমাদেরকে ভুলে গেলে চলবে? এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ আমাদেরকে ভুলে যায়, আমাদের সাথে না থাকে, তাহলে কি চলবে? কখনো না। আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা একটু সমস্যায় পড়লেই, একটু অসুবিধায় পড়লেই, একটু বিপদে পড়লেই আমরা কই আমার আল্লাহ ভুলে গেছে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা আল্লাহ দেখে না, আর হেরারা দেওয়া কথা শান্তিতে আছে। কি করে এই কথা বলি না? কিন্তু এই কথাটা বলা মারাত্মক ধরনের পাপ। এই সূরা আপনাকে আমাকে শিক্ষা দেয়, এই সূরা আপনাকে আমাকে শিক্ষা দেয় হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। ভালো অবস্থাতেও তোমাকে শুকরিয়া আদায় করতে হবে, মন্দ অবস্থাতেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের কসম কেটেছেন, এই দিনের আলোর কসম কেটেছেন, রাতের অন্ধকারের কসম কেটেছেন। এই জন্য কেটেছেন দুইটা বিপরীতমুখী জিনিসের। যেমন দিনের আলো আছে, এরকম অন্ধকারও আছে, আছে কিনা? সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কত বড় আল্লাহর একটা সৃষ্টি, কি পরিমাণ তার পাওয়ার, কি পরিমাণ শক্তি। সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, ঠিক কিনা? এই সূর্যেরও কিন্তু গণনা লাগে, লাগে কিনা? এই সূর্যেরও এমন অবস্থা হয়, মনে হয় যে তাকে কে জানি খেয়ে ফেলতেছে। বারবার ভিতরে ঢুকায়, আবার ছাড়ে, জান তার যায় যায় অবস্থা, ঠিক কিনা? চন্দ্র সারা পৃথিবীতে আলোকিত করে। এই চন্দ্ররও যেরকম পূর্ণিমার চাঁদ অর্থাৎ পূর্ণ যৌবন আছে, ঠিক এরকম অমাবস্যাও আছে। গভীর অন্ধকার হয়ে যায়, চাঁদকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে এখানে বোঝাতে চায়, হে মানুষ, তোমরা একটা দুর্বল প্রাণী। তোমাদের চেয়ে আরো কত শক্তিশালী বস্তু সৃষ্টি আমার রয়েছে। তাদেরও কিন্তু এক সময় ভালো অবস্থা যায়, এক সময় মন্দ অবস্থা যায়। এই সাগরের যেরকম উত্তাল ঢেউ আছে, যৌবন আছে, সাগরের যেরকম এরকম পানি ফুলে উপরে উঠে যায়, উপরের দিকে যায়, ঠিক এরকম জোয়ার যেমন আছে, এরকম বাটাও আছে। সবকিছুই যেরকম দুইটা অবস্থা আছে। তুমি কি করে আশা করতে পারো যে তোমার সারা জীবন এক অবস্থায় যাবে? তুমি খালি ধনী থাকবে, তোমার শুধু যৌবনই থাকবে, তোমার জীবনে দুর্বলতা আসবে না, তোমার জীবনে বার্ধক্য আসবে না, তোমার জীবনে বিপদ আপদ আসবে না, এটা তুমি কি করে ভাবো?